আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নিফটির এক্সপায়ারি ছিল 23 জুন মঙ্গলবার। ইন্ডিয়ান মার্কেটে প্রতিটা ইন্ডেক্স নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তার সাথে যখন আমাদের ইন্ডিয়ান মার্কেট চলছিল, গ্লোবাল মার্কেটও আমরা দেখেছি প্রতিটা গ্লোবাল ইন্ডাইসেস খুব ভালো পরিমাণে কিন্তু নেগেটিভ ট্রেড করেছে। গ্লোবাল মার্কেটের কথা বাদ দিয়ে যদি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি, যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদের অবশ্যই মনে পড়বে, লাস্ট 3-4 দিন ধরে আমি বলে আসছি নিফটির একটা লেভেল 23,820। আশা করি প্রত্যেকের মনে পড়বে 24,000, 24,100, 24,200 যেখানেই যাক না কেন ওভারঅল কিন্তু সেল অন রাইজ, এবং প্রতিটা রাইজে সেলের ভিউ আমি বলেছিলাম, এবং আমি বলেছিলাম মিনিমাম আমি বড় বেশি কিছু ডিপ এক্সপেক্ট করছি না। মার্কেটকে স্ট্রং হতে গেলে একটা ডিপের প্রয়োজন, কারণ লাস্ট যদি আমরা দেখি কয়েকদিন ধরে, যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে পারবো। অর্থাৎ 11 জুন থেকে কন্টিনিউ মার্কেট একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে 23,072 কাছ থেকে 24,035 প্রায় 1200 পয়েন্টের র্যালি আমরা দেখেছি, এবং সেখানে আমি বলেছিলাম যে এখানে ফার্দার পজিটিভ র্যালি তখন হবে যদি এখান থেকে মার্কেট কিছু কারেকশান নেয়, এবং কারেকশানের লেভেলটা আমি বলেছিলাম 23,820। আজকেও আমি মর্নিংয়ে বলেছিলাম, লেভেলগুলো আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছিলাম টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে। আজকের ফাইনাল টার্গেট বলেছিলাম 23,820। যথারীতিভাবে আজকে কিন্তু কোনো নিউজের কারণে হোক, সেলিং প্রেশার হোক, গ্লোবাল মার্কেটের সাপোর্ট হোক, আইটি সেক্টরের ডাউন হোক, প্রতিটা সেক্টরের ডাউন হোক, আজকে কিন্তু সেই লেভেলটা কিন্তু আমরা দেখতে পেলাম, এমনকি 23,800 লেভেলটাও ব্রেক করে গেছে। আজকে যদি লো দেখি আমরা, তাহলে 23,784 কিন্তু আজকে লো দেখেছিলাম। এভারেজ ক্লোজিং এসছে 23,824-এ। কালকে বুধবার, কালকে নিফটিতে আরও ফল হবে কি না, এখান থেকে মার্কেট বাউন্স নেবে কি না, যদি বাউন্স নেয় কতটা নিতে পারে, যদি ফল হয় কতটা আরও ফল আমরা দেখতে পেতে পারি, সেই জিনিসগুলো আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে ডিসক্লেমার প্রত্যেকে বলবো ভালো করে পড়ে নেবেন, কারণ ভিডিও আপনারা দেখছেন, কিন্তু ভিডিওতে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আপনি ট্রেড নেওয়ার আগে আপনি আপনার প্রপারলি স্টাডি করবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে তারপর কিন্তু ট্রেড নেবেন। এবার বলবো, যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, যদি আপনাদের ট্রেডিংয়ে কিছুটা হলেও আপনারা উপকৃত পান বা আমার লেভেল, আমার গাইডেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক বা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, একটা লাইক যদি আপনারা দেন তাহলে সেখান থেকে আমার কিন্তু মনোবল বাড়বে আরও ভালোভাবে ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসতে। এবার আজকে ক্লোজিং হয়েছে 23,824। আমি বলেছিলাম 23,820-র নিচে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 23,640 থেকে 50 একটা জোন, এই জোনটা কিন্তু নিফটির কাছে নেক্সট টার্গেট হয়ে আছে, যেটা আমরা আসছে কয়েকদিনের ভিতরে দেখতে পারি। সেই কথা সেই জায়গায় রেখে আবার বলবো, নেক্সট কয়েকদিনের ভিতরে নিফটিতে আমরা কিন্তু প্ল্যান থাকবে 23,650 একটা রাউন্ড ফিগারে আপনাদের বললাম। অর্থাৎ 12 জুন নিফটি যে হাই তৈরি করেছিল 23,645, এবং 12 জুন থেকে 15 জুনের যে গ্যাপ, এই গ্যাপটা ফিল করতে পারে নিফটি। তো কালকের প্ল্যান হবে 23,800-র নিচে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে নিফটিতে ডাউনের দিকে আমরা ট্রেড করব। নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,730। 23,730-এর নিচে যদি নিফটি স্টে করতে পারে মিনিমাম 10 থেকে 15 মিনিট, তাহলে নিফটির নেক্সট টার্গেট থাকবে
23,645। এই দুটো টার্গেট থাকবে নিফটিতে, সেটা আমরা স্ক্যাল্পিং করতে পারি অথবা পজিশনাল বেসিসে ট্রেড নিয়ে আমরা কিন্তু ট্রেড করতে পারি। যারা সুইং ট্রেডিং করেন এইভাবে কিন্তু ট্রেড করতে পারেন। মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় এবং 23,830-এর উপরে নিফটি স্টে করতে পারে, তাহলে সেখান থেকে ছোটোখাটো একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করবে, কিছুটা বাইং আমরা দেখতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,890 থেকে 23,910। এই লেভেলটা ফার্স্ট টার্গেট থাকবে। 23,910 লেভেলটা ব্রেক করে গেলে 23,960 এবং 24,000-এর জন্য কিন্তু প্ল্যান করব। কিন্তু এখনও কিন্তু ভিউ থাকবে সেল অন রাইজ। কারণ যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে এটাকে আমরা ইভিনিং স্টার বলতে পারি। ইভিনিং স্টার নিয়ম যেটা আছে, পরপর 3টে ক্যান্ডেল ফরমেশনে ইভিনিং স্টার হয়। ফার্স্ট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল অবশ্যই হতে হবে। এখানে একটু মিসম্যাচ হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা আমরা দেখছি এর বডি নেই, কিন্তু ইভিনিং স্টার হতে গেলে এর বডিটা আরেকটু বড় পরিমাণে হলে খুব ভালো হতো। ওভারঅল কিন্তু ভিউ ইভিনিং স্টারের আসছে এবং ইভিনিং স্টারের যে ফর্মুলা বা ইভিনিং স্টারের যে ইকুয়েশন, সেই হিসাবে কিন্তু 23,640 এই লেভেলটা কিন্তু মিনিমাম একটা নিফটিতে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। যদি কালকে নিফটি 23,824 আজকে যেখানে ক্লোজিং দিয়েছে তার নিচে নিফটি কালকে ক্লোজিং দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু 23,650 এই লেভেলটার জন্য কিন্তু আমাদের প্ল্যান থাকবে। এবং যেটা বলি যে সেল অন রাইজ বা সেলিং প্রেশার থাকলেও মার্কেটে কিন্তু ছোটোখাটো আমরা বাউন্স দেখতে পাবো। প্রতিটা বাউন্সে কিন্তু আমাদের স্ক্যাল্পিং ট্রেডিং করতে হবে। স্ক্যাল্পিংয়ের জন্য 40 থেকে 50 পয়েন্ট রেঞ্জে কিন্তু ইন্ডেক্সে আমাদের প্ল্যান করতে হবে, তবেই কিন্তু আপসাইডে যে কিছু ট্রেড আসবে সেগুলো কিন্তু স্ক্যাল্পিং হবে। এবং যেগুলো হচ্ছে ইন্ডেক্স, আপনি অপশানে 15 পয়েন্ট 20 পয়েন্ট এইভাবে কিন্তু টার্গেট নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এবং 23,800 ব্রেক করলে কিন্তু পরপর কিন্তু ডাউনের দিকে ভিউগুলো কিন্তু পরপর চলে আসবে। এবার যদি ছোট টাইম ফ্রেমে দেখে নিই, 30 মিনিট টাইম ফ্রেমে সেই একই জিনিস আমি বলবো, যে ভিউটা বললাম 23,800 নিচে থাকলে নিফটিতে কিন্তু ওভারঅল কিন্তু ডাউনের দিকে আমরা ট্রেড নিতে পারি। এবার যদি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, ব্যাঙ্ক নিফটিতে কালকের ডেটে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম প্রত্যেককে একটা লেভেল আমি তৈরি করে দিয়েছিলাম। ডেলি টাইম ফ্রেমে আপনাদের দেখাচ্ছি। ডেলি টাইম ফ্রেমে আমি একটা লেভেল আপনাদের বলেছিলাম ব্যাঙ্ক নিফটিতে 58,000 এবং 57,100, সে লাইনটা এখনও ড্র করা আছে। দেখুন আজকের ট্রেড দেখুন, ওই যে আমি বক্স তৈরি করেছিলাম বা যে লেভেল আমি দিয়েছিলাম সেই লেভেলের মধ্যে কিন্তু ট্রেড করেছে। অর্থাৎ আমি এটাও বলেছিলাম যে 57,000-এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে অথবা 58,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে, মিনিমাম 1.5 থেকে 2,000 পয়েন্ট একটা র্যালি কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাবো। এখন দেখার কালকে 57,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি কালকে ক্লোজিং দেয় কিনা। যদি ব্যাঙ্ক নিফটি 57,000-এর নিচে কালকে আমরা ক্লোজিং দেখতে পাই, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা 56,500, 56,000 এই দুটো লেভেলের জন্য কিন্তু আমরা প্ল্যান করব। ওভারঅল ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ভিউ নেক্সট আসবে 58,000-এর উপরে ব্যাঙ্ক নিফটিতে ওভারঅল পজিটিভ ভিউ থাকবে। 58,000 পর্যন্ত ওভারঅল কিন্তু সেল অন রাইজের ব্যাঙ্ক নিফটিতে ভিউ থাকবে। সেন্সেক্স অ্যাজ ওয়েল অ্যাজ নিফটির মতো ট্রেড করেছে, খুব ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি সেন্সেক্সেও নিফটির মতো। আজকে নিফটির এক্সপায়ারিতে গামা ব্লাস্ট হয়েছে, খুব ভালো পয়েন্ট আমরা ক্যাপচার করতে পেরেছি। সেন্সেক্সে 76,000 লেভেল যদি কালকে ব্রেক করে সেখান থেকে সেন্সেক্সের ভিউ থাকবে 75,500 নেক্সট টার্গেট থাকবে সেন্সেক্সে। এটা একটা বড় সাপোর্ট জোন সেন্সেক্সে। 75,500 এলে এখানে কিন্তু অবশ্যই প্রফিট বুকিং করে নেওয়া অবশ্যই উচিত। তারপর দেখতে হবে এই লেভেলটা ব্রেক করে কিনা। যদি এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু নেক্সট আমাদের টার্গেট চলে আসবে 75,000। যদি এই লেভেলটাকে হোল্ড করতে পারে তাহলে এখান থেকে বাউন্স কিন্তু আবার আসতে পারে, যেখানে 76,000, 76,500 যে লেভেল সেটা কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। তো ওভারঅল 3টে ইন্ডেক্সে আপনাদের আমি ক্লিয়ার করলাম আমার ভিউ, কালকের ভিউ এবং আসছে কয়েকদিনের ভিউ আমি ক্লিয়ার করলাম। এবার যদি গ্লোবাল মার্কেট দেখে নিই, গ্লোবাল মার্কেট
যেটা লাইভ মার্কেট আমি শেয়ার করেছিলাম টেলিগ্রামে, সে জায়গায় বলবো ইউএস মার্কেট এখনও পর্যন্ত নেগেটিভে আছে। প্রতিটা ইন্ডেক্স ইউএস মার্কেট নেগেটিভ আছে, ইউরোপ মার্কেটও নেগেটিভ, এশিয়ান মার্কেটও নেগেটিভ আছে প্রতিটা ইন্ডেক্সে। তো ওভারঅল গ্লোবাল মার্কেট নেগেটিভ আছে, যদিও বা রাত্রে ইউএস মার্কেট ট্রেড বাকি আছে, তারপর আরও ভিউটা ক্লিয়ার আসবে। তবুও বলে রাখি, যদি গ্যাপ আপ ওপেনিং হয়, কতটা গ্যাপ আপ ওপেনিং হচ্ছে বা কতটা গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে তার উপর বেশ করে কিন্তু কালকে আমাদের ট্রেডিং প্ল্যান থাকবে। যদি বড় গ্যাপ আপ হয় তাহলে কিন্তু অবশ্যই প্রফিট বুকিং হবে, যদি বড় গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু একটা বাউন্স কিন্তু আমরা রিকভারি দেখতে পাবো। তারপর কিন্তু 15-20 মিনিট দেওয়ার পর তারপর কিন্তু ভিউ লাইভ মার্কেটে ভিউ কিন্তু আসবে। যদি এফআইদের ডেটা দেখে নিই, এফআইদের ডেটা এসছে কিনা একটু ক্লিয়ার হয়ে যাব। আজকে 23 তারিখ, এফআইদের 177 কোটি টাকার এফআইরা সেলিং করেছে, ডিআইরা 434 কোটি টাকার বাইং করেছে। তাহলে আজকে সেলিংটা যদি এফআইরা বেশি না করে থাকে তাহলে সেলিংটা করলো কে? ডিআইরা বাই করেছে, এফআইরা মাত্র 177 কোটি টাকা সেলিং করেছে। ওভারঅল নিউজের কারণে, কারণ ইউএস এবং ইরানের যে ডিল হওয়ার যে নিউজ আমরা কয়েকদিন ধরে শুনছি যে সুইজারল্যান্ডের হবে, কখনো শুনছি হরমুজ প্রণালী ওপেন হয়ে যাচ্ছে, কখনো শুনছি আবার হরমুজ প্রণালী আবার বন্ধ হচ্ছে। এইসব নিউজ কিন্তু নিউজ পোর্টালে আমরা কিন্তু অনবরত দেখতে পাচ্ছি। তো এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডিল আসেনি। তো ফাইনাল ডিল যদি আসে তার উপর কিন্তু মার্কেটে তার রিয়াকশান আসবে। যদি ডিল না হয় তাহলে কিন্তু তারও রিয়াকশানও লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো, কালকেও দেখতে পাবো, যেদিন আসবে কিন্তু আমরা দেখতে পাবো। তো পজিটিভ কিছু এলে সেখান থেকে পজিটিভ ভিউ আসবে, নেগেটিভ কিছু এলে নেগেটিভ ভিউ আসবে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এই থাকলো কালকের জন্য ওভারঅল নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের ভিউ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।